ভাড়া বাড়ি থেকে বাড়ি যাওয়ার যে কী আনন্দ, যারা ভাড়া বাড়িতে থাকে তারাই সেটা জানবে। তো হাই হ্যালো সকলকে, সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে যাচ্ছি আমরা ভাড়া বাড়ি থেকে বাড়িতে। তো আমার এখানে মোটামুটি বাগানো হয়ে গেছে। খুব প্রয়োজনীয় কয়েকটা জিনিস যেগুলো নিতে হয় আমাকে, আর ওই বাবুর কয়েকটা জিনিস। এখানে জানো তো, বাবু আজকে দুপুরবেলা ঘুমোয়নি। ওই শুনেছে আমরা বাড়ি যাব, সেই জন্য খুব মাতামাতি করছে, একটু ঘুমোয়নি। কিন্তু এখন ওর বুঝতে পারছি ওর ঘুম চলে আসছে, একটু ঝুমি যাচ্ছে। এরপর ওই বর একটু গাড়িটা ঠিক করে নিচ্ছিল, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা ওই যেতে বেরিয়েছি ওই সন্ধ্যের দিকে, এখন ওই বিকেল 6টা ওইরকম বাজবে। রাস্তায় প্রচণ্ড ভিড় আজকে, জানো তো। আমাদের এই শুশুনিয়াতে শ্রাবণ মাসটা আরও সুন্দর হয়ে যায়। মানে শ্রাবণ মাসটা চারদিকে এত সুন্দর দেখতে লাগে, কারণ মহাদেবের ভক্ততে আমাদের শুশুনিয়া ভরপুর থাকে পুরো শ্রাবণ মাস জুড়ে। তো খুব সুন্দর লাগছিল রাস্তায়। আমরা এই ভোলে বাবা দেখতে যাইও, জানো। মহাদেবের ভক্ত মানে কী যে সমাগম হয় এই শ্রাবণ মাসে। পুরো রাস্তা এত ভিড়, আমাদের আসতে অনেক টাইম লেগে গেছে এখানে। আস্তে আস্তে এই যে বললাম, বাবু দুপুরবেলা ঘুমোয়নি, তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে। তারপরে ওকেও মানে উঠে গেছিলো, সেই কান্নাকাটি করছিলো, ওকেই ভুলাচ্ছিলাম। তারপরে এরপর আমাদেরকে রাত্রেবেলা খাওয়ার জোগাড় করতে হবে। এই যে আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ মানে আমি ওই ড্রেসটা পাল্টে নিয়েছি। এরপর বলি আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই। বাড়িটা একটু এলোমেলো হয়ে আছে, ধুলো হয়ে আছে, সব কিছু মানে তোলা আছে, সেগুলোই আমাদেরকে একটু বাগিয়ে নিতে হবে। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবু আর ওর বাবা ওর নিচে ওর ঠাম্মার সাথে বসে টিভি দেখছিল। তা আমি সেই মধ্যে চলে এলাম, বলি যে আমি গিয়ে বিছানাটা একটু বাগিয়ে নিই। বিছানাটা আসলে আমরা অনেক দিন ছিলাম না তো মাঝখানে, বিছানাটা পুরোটাই বাগানো ছিল, না হলে খুব নোংরা হয়ে যায়, ধুলো। নতুন করে সব ধুলোটা ঝেড়ে নিলাম। আর ওই বেডশিট মানে বেডটা পুরোটাই তোলা ছিল, গদি টদি সব মানে পাট করা ছিল, সেগুলো পেড়ে নিলাম, ধুলোগুলো একটু ঝেড়ে নিলাম। আর ওই বেডশিট চেঞ্জ করে, যেগুলো ছিল সেগুলো চেঞ্জ করে একটা অন্য বেডশিট নতুন পেড়ে নিলাম। আর এই বালিশের কভারগুলো এখন পাল্টে নিচ্ছি। তো আমি চলে এলাম সেই ফাঁকে। আমি এসে পরে বললাম বেডশিট টিডসগুলো বাগিয়ে নিই। এই তো এর মধ্যেই ওরা চলে এসেছে। আমি জানি বাবু এলে বিছানা পাড়া খুব মুশকিল হয়ে যায়, ওকে রেখে বিছানা পাড়তেই দিতে চায় না। এইরকম মানে যত আমি বিছানা পাড়তে যাই ও তত সেগুলোকে এলোমেলো করে। ওই জন্য মাঝে ফাঁকেই চলে এসেছিলাম আমি। এই যে চলে এসছে, দেখো তো বিছানায় কী করে ও। তো আমি বাগিয়ে নিলাম, আর ও ওই নতুন বিছানা চাদর পাড়া দেখে সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দিয়েছে। জানো তো, আজকে সারা দুপুরে একটু আমারও ঘুম হয়নি, একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে। ভাবলাম একটু বিকেল দিকে বেরোবো, তো একটু শুয়ে নিই, কিন্তু ঘুম হয়নি। বিছানাপত্র পাড়তে গিয়ে এত ধুলো খেয়েছি, সেগুলোই পরিষ্কার করে এখন একটু ক্রিম মেখে নিচ্ছিলাম। আর এত ঘুম পাচ্ছে, আমার চোখ বন্ধ হয়ে আসে। তাও দেখলাম মুখে খুব ধুলো হয়ে গেছে, সেই জন্যই একটু ফেস ওয়াশ করে আমি একটা ক্রিম মেখে নিচ্ছিলাম। আর ওর বাবা এতক্ষণে ওর নখ কাটতে বসেছে, বলছে নখ দিয়ে নাকি খুব দেড়ে দিচ্ছে, ওই জন্যই বলছে যে কেটে নিয়ে আগে রাত্রেবেলা। তো ভিডিওটা এই পর্যন্তই আজকে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। বাই, টাটা।